তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি আজকে আমি যাচ্ছি কোথায়, আমার বাইককে স্টিকার করাতে। ওরে বাবা, ভয় পেয়ে গেছি ভাই, মানে ইন্ট্রো দিতে দিতে ভয় পেয়ে যায়। সে যাই হোক, তো গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো মেইন কাজ আজকে আমি করা পাইছে, দেখতে পাচ্ছি আমার বাইকে এখানে একটু রং চটে গিয়েছে, সেটা আমার কারণেই হয়েছে, আমার নিজের দোষে। আমি এরকম আঙুল দিয়ে দেখো, এরকম কড়াকড়ি করলে ভাই, চাবি দিয়ে এরকম কড়াকড়ি করলে তো এই রংটা উঠবেই। তো আমি কি করেছি, এটা যে আমার শোরুম আছে, শোরুমে গিয়ে এটা ক্লেম করেছি। ওরা বলেছে যে তোমার চলে আসলে আমরা বলে দেবো, মানে আমি অনেক দিন আগে বলেছিলাম, সেটা অলরেডি চলে এসছে। তো আমি কী ভেবেছি, এখন যাব না, কারণ এখন গেলে ভাই অনেক ফালতু টাইম নষ্ট হয়ে যাবে। আমি কি করব, যখন থার্ড সার্ভিস হবে তখন এটা চেঞ্জ করাবো। কিন্তু তার আগে আমি ভেবেছি, আমি তো অনেক জায়গায় যাব, দীঘা যাব, দার্জিলিং যাব আমার থার্ড সার্ভিস হওয়ার আগে। তো আমি কি করব, এটা পুরো স্টিকার করে দেবো, ঠিক আছে? লাল কালার করবো না কী কালার করবো সেটা তোমরা ওখানে গেলেই দেখতে পাবে গাইস। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই যে চারদিকে আছে, শুধু এই চারদিকেটা করব, মাঝেরটা কিন্তু কালো থাকবে। আর প্লাস এইখানেও করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ এখানে মাঝে মাঝে একটু ডাল পরে হয়ে গিয়েছে, তো এইখানেও করার চেষ্টা করব। দেখা যাক আর কোথায় কী করা যায়, তো ওইখানে গিয়ে ব্যবস্থাপনা হবে, ঠিক আছে, কোথায় কী হবে। তো গাইস তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর লাস্টে বাইকটার লুক কতটা চেঞ্জ হয় সেটা অবশ্যই করে তোমরা আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে, যে তোমাদের কেমন লাগলো। আমার কি মনে হয় জানো তো ভাই, এইগুলো না কোনো একটা ভালো দোকান বা ভালো জায়গা থেকে করলে ভালো হয়। কারণ এইসব জিনিস সবসময় লোকাল দোকান থেকে করালে কী হয়, ওরা ঠিকঠাক কাটতে পারে না। তার জন্য আমি যে বডিতে ভালোভাবে কেটে মেশিন দিয়ে কাটিং করার পরে বলবো লাগাতে, তাছাড়া বলবো যে লাগাতে হবে না। কিন্তু এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু কাটিং করতে হবে না, এটা ওরা নর্মালি লাগাতে পারবে, ঠিক আছে, মেশিন দিয়ে করতে হবে না। তো আজকে কি লাস্ট পরীক্ষা এদের? হ্যাঁ, আজকে ক্লাস 10-এর লাস্ট পরীক্ষা গাইস। আর এখানে ভাই ভোটের জন্য সব চেকিং বসে গিয়েছে, এখানে সব ভোটের জন্য গাইস। এই সব হচ্ছে ভোটের পাওয়ার, ঠিক আছে, ভোট গাইস, আর কদিন পরেই ভোট। সবাই ভাই স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর আমরাও এরকম এক সময় ছিলাম দাঁড়িয়ে যে কখন আমাদের গাড়ি আসবে। আর আমরা তো ভাই গাড়ির জন্য ওয়েট করতাম না, আমরা ভাই সাইকেল নিয়েই চলে যেতাম। সেই দিনগুলো ভাই খুব মিস করি, ঠিক আছে। স্কুলে গিয়ে কোন স্যারকে রাগাবো, কোন স্যারের পেছন লাগবো, ভাই অল টাইম আমরা এটা করতাম। তো গাইস তোমরা কে কে আছে এখনও যারা স্কুলে পড়ো, যে স্যারদের রাগাতে ভালোবাসো, বা স্যাররা যেটা বলে তার উল্টোটা করার চেষ্টা করো? ভাই আমরা কিন্তু খুব করতাম এগুলো, ঠিক আছে। আর স্যারদের চোখে ভাই আমরা খারাপ ছিলাম, কিন্তু আমাদের কিছু বলতে পারতো না, কেন জানো? আমরা সব পড়াশোনা ভালোভাবে করে যেতাম, তার জন্য ভাই আমাদের কিছু বলতে পারতো না। তো স্যাররা বলবে কী করে ভাই? স্যাররা তো সুযোগে থাকে যে এরা যদি পড়া না পারে তখন রাগ তুলবে, কিন্তু ভাই আমরা পড়াশোনাটা করে সব কিছু ঠিকঠাক করে তাও স্যারদের পেছন লাগতাম, যার জন্য স্যাররা কিছু বলতে পারে না গাইস। সেই লেভেলের মজা হতো সেই স্কুল দিনগুলোতে ভাই। কিন্তু এখন কলেজ শেষ হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, মানে পড়াশোনা শেষ হয়নি, কলেজ লাইফ শেষ, আইটাই শেষ। তাই ভাই এখন সেই দিনগুলো মিস করি, মানে খুবই মিস করি, একটু না অনেকটা মিস করি। আর এটা আমরা চলে এসেছি টেহট্টো, ঠিক আছে। টেহট্টো মানে এটা হচ্ছে টেহট্টো যে তেল পাম্পটা, আমি যেখান থেকে ফিল আপ করি, এইখানে তেলটা খুব ভালো হয়, আমার খুব ভালো লাগে এই তেলটা, খুব ভালো লাগে আমার পার্সোনালিভাবে, খুব ভালো লাগে এই তেলটা। আর সামনে দেখো আমাদের হিরোর শোরুম, নামেই শোরুম, কামে কোনো শোরুম না। এখানে জাস্ট নর্মাল বাইকগুলো 125 সিসির মধ্যে যে বাইকগুলো আছে সেগুলোই তোমরা এখানে পাবে, তাছাড়া অন্য কোনো বাইক পাবে না। 2.5 সিসি কোনো সার্ভিস হবে না এখানে, 125 সিসি অবধি সার্ভিস হবে এখানে, তাছাড়া কোনো সার্ভিস হবে না। আর আমাদের এখানে কিন্তু ভাই একটা শপিং মল ওপেন হয়ে গিয়েছে, তো শপিং মল আমি এখনও আসিনি। এখানে শপিং মল কেমন আমি তা জানিও না, শুধু নামেই জানি যে শপিং মল হয়েছে, কিন্তু কেমন তা জানি না, এখনও আসিনি আমি। ভাই লাস্টে যদি চাকরি ফাকরি না পাই, ব্যবসা একটাই আছে, বাইকের একটা সার্ভিস সেন্টার খুলে নেব, তাছাড়া কোনো ভাই উপায় নেই আমার, ঠিক আছে। ইনকাম করে কী করে বেঁচে থাকবো, তাছাড়া কোনো উপায় নেই ভাই। লাস্ট অপশন এটাই, যে বাইকের একটা সার্ভিস সেন্টার, যেখানে সব ধরনের বাইক সার্ভিস হবে। আর আমি নিজেও করব, নিজের হাতে তোমাদের সার্ভিস করে দেবো, কারণ আমি সব কিছু পারি। ও ভাই 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 সিগন্যাল ছিল, আমি দেখিনি ভাই। ভাগো ভাই, এখান থেকে ভাগো, সিগন্যাল ছিল না, আমি দেখিনি, গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে ছিল। এখনই ময়ে হয়ে যেত ভাই, সিটার আমি প্রথমবার এরকম সিগন্যাল ভেঙে চলে আসলাম। আরে ইয়ার, মানে আমার মনে ছিল না, হুশ ছিল না যে আমি সিগন্যাল ক্রস করে চলে এসেছি। তো গাইস আমি যেখান থেকে স্টিকার করাবো সেটা সামনেই আছে,
তো সামনে আমি দাঁড়াবো, ওর সঙ্গে কথাবার্তা বলবো, তারপর আমার আরেকটা বন্ধু আসবে, ওকে নিয়ে তারপর যাব আরেকটা কাজে। কাজটা কি তোমরা একটু পরেই দেখতে পাবে। এইখানেই আছে দোকান। তোরা টাকা কিন্তু তুই দিবি। তোমার গাড়ি আমার গাড়ি ওই 160 সিসি এই তো এক্সট্রিম 160 ওকে ওকে। তো গাইস আমাদের টোটো এখন সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি করতে পারিনি, তার একটাই কারণ এই টোটালটা খুলতে হবে। দিয়ে উনি আমাকে একটা বুদ্ধি দিল যে এই টোটালটা খুলে করতে গেলে 2 ঘন্টা টাইম লেগে যাবে, তারপরে আবার 150-200 টাকা লেগে যাবে। ওর থেকে কী বললো, আমাকে একটা ট্যাঙ্ক পার্ট এনে দেবে এখানে গোল করে এক্সট্রিম 250 আরের, যেটা 100 টাকা পড়বে। তো বললো যে ওটা লাগিয়ে নিলে তোর বেস্ট হবে। তো আমাকে বললো যে কাল পরশু আসতে, তো ওর কাছে পেয়ে যাবো, ওনার কাছে পেয়ে যাবো ওই ট্যাঙ্ক পার্টটা। তো আমি ঠিক আছে পরশু দিন আসবো, এসে নিয়ে চলে যাবো, কম টাকার মধ্যে হয়ে যাবে, আর এটা কোনো রিস্কও থাকবে না খোলার জন্য। আর তাছাড়া আমি গাড়ির কাজ করেছি সামনের ডিএলএ, তো একটু পরে তোমাদের সেই জিনিসগুলো দেখাচ্ছি। আগে চলো বাড়ি যাই, তারপর এই বাদ বাকি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস তোমরা জানো যে আমি এটাকে স্টিকার করতে গিয়েছিলাম, তো এইখানে যেটা আমি তোমাদের বলেছিলাম সেটা তো বলেই দিলাম যে এটা প্রপারলি কেন আমি লাগাইনি, তো সেটা তোমরা তো ভিডিওটা জেনে নিয়েছো। আর দেখো যেটা বলেছিলাম এক্সট্রা কি আমি করেছি, কোথায় স্টিকার করেছি, এই দেখো জাস্ট এটা চেক করো। আমি জাস্ট একবার লাইটটা বন্ধ করে তোমাদের সব কিছু প্রপারলি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই ছিল আজকে ছোটোখাটো একটা মোটিভেশন। তো গাইস কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করো। আর এর সাথে আমি কি করেছি, এইখানে এটাও লাগিয়েছি। হ্যালো গাইস, দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে, ততদিনে সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।